আচমকাই নিভে গেল স্টেশনের আলো। ঘুটঘুটে অন্ধকারে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল জলপাইগুড়ি রেল স্টেশন। যাত্রীরা প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও একটু পরে স্পষ্ট হলো কারণ। এটা কোনো বিপদ নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির এক মহড়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিঁদুর অভিযানের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আবহ। কেন্দ্রীয় সরকারের নির্দেশে শুরু হয়েছে অসামরিক যুদ্ধ মহড়া। কি অর্ডার ছিল আজকে? সন্ধ্যা 7টা থেকে 7:10 পর্যন্ত ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে। আর এই ব্যাপার নিয়ে একটু সাহেবের সাথে আপনারা কথা বলে নেন। আপনারা কি কর্মসূচি নিয়েছিলেন, কি করলেন? মাইকিং এ কি সচেতনতা আগে থেকেই? এটা আগের থেকেই সচেতনতা ছিল এটা। আচ্ছা, সাধারণ মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করতেই এই উদ্যোগ। আজ স্কুলের পাশাপাশি স্টেশনেও শুরু হলো আম জনতাকে সুরক্ষিত করবার জন্য সতর্ক করার উদ্যোগ। ধূপগুড়ির একটি বেসরকারি স্কুল শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দির বুধবার পরিণত হয় এক জীবন্ত যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে। ক্লাস বিদ্যালয়ে মক ড্রিল সেটা করা হলো, অর্থাৎ প্রত্যেক শিশুকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হলো যে হঠাৎ যদি কোনো কারণে আমাদের এখানে শত্রুপক্ষের বিমান হানা হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। চলাকালীন হঠাৎ বাজে সাইরেন। ছোট ছোট পড়ুয়ারা জানালা দরজা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। যুদ্ধ লাগলে কিভাবে রক্ষা করতে হবে নিজেকে, সেটাই হাতে কলমে শেখানো হয়, দেখানো হয় কিভাবে আহতদের উদ্ধার করা যায়, আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা যায়। এই মহড়ায় অংশ নেন শিক্ষক শিক্ষিকারাও। তাদের মতে এখন আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। শিশুদের প্রস্তুত করাই ভবিষ্যতের সুরক্ষার প্রথম ধাপ। এর পাশাপাশি জলপাইগুড়ি রেল স্টেশনেও আমজনতাকে দেওয়া হলো প্রশিক্ষণ। নতুন নতুন সব এক্সপিরিয়েন্স বলতে গেলে আগে কোনো দিন এরকম হয়নি। আশা করি রিয়েল লাইফে যাতে এরকম কোনো দিন সিচুয়েশান না হয়, কিন্তু যেহেতু সব পরিস্থিতির জন্য সবাইকে তৈরি থাকতে হয়, তো অবশ্যই এটা খুবই একটি প্রয়োজনীয় যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ পূর্ববর্তীকালীন পরিস্থিতি, যেটা হয়তো কোনো দিন হবে না, বাট ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যা চলছে, তো সেক্ষেত্রে স্টেশনের আলো 10 মিনিট নিভিয়ে রেখে সেখানকার যাত্রীদেরও শেখানো হলো কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখা সম্ভব। এই উদ্যোগে যেমন উঠে আসছে প্রশাসনের দায়িত্বশীলতা, তেমনই স্পষ্ট হয়ে উঠছে সচেতন নাগরিক তৈরির পথে এই উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। চলছে কঠিন সময়, কিন্তু এই কঠিন সময়ে প্রশাসনের এমন উদ্যোগ শিখিয়ে দিয়ে গেল ভয় নয়, সাহস আর প্রস্তুতি সবথেকে বড় অস্ত্র। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।